সত্যি অপূর্ব, তোমার পছন্দের তারিফ করতে হয়। থ্যাংক ইউ সো মাচ। তবে ক্রেডিটটা আমার একার নেওয়াটা উচিত হবে না, এটা বিশাখা অনেকটা হেল্প করেছে। বিশাখা, রান্নাঘরে আর কোনোদিন আপনি ঢুকবেন না, অশান্তি আমার করতে ভালো লাগে না। কি হলো এভাবে তুমি? কি হয়েছে রে? কাঁদছো কেন? কি হয়েছে? আরে বলবে তো কি হয়েছে? আমি এখনো বিশ্বাস করতে পারছি না, দেবার বউ শেষ পর্যন্ত। কি করেছে বড় বৌমা তোমাকে? কিছু বলেছে? হ্যাঁ, কোথায় গিয়েছিলে তুমি? যেদিন এবাড়ির বউ হয়ে এলাম, তোমার মা আমাকে হেসেলে নিয়ে গিয়ে সব দায়িত্ব দিয়ে দিলেন। সেই থেকে অনেক বছর আমি এই দায়িত্ব সামলেছি। তারপর দেবার বউ এলো, তার উপর আমি সব ছেড়ে দিলাম। ওকে আমি মেয়ের মতো ভালোবাসতাম, আর সেই দেবার বউ কিনা আজ আমাকে এত অপমান করলে। বড় বৌমা তোমাকে অপমান করেছে? হারিয়ে আলাদা হয়ে গেছে বলে ওই ঘরে নাকি আমার ঢোকার অনুমতি নেই। দেবার বউ আমাকে অন্য ব্যবস্থা করে নিতে বললে। সে তো ঠিকই বলেছে। তুমি বা বড় বৌমার রান্নাঘরে গিয়েছিলে কেন? ঠিকই বলেছে, বড় বৌমার রান্নাঘর? এ তুমি কি বলছো? হ্যাঁ, ভাগ যখন হয়ে গিয়েছে তখন ও রান্নাঘর তো আর তোমার নয়। আমার নয়? না, আমি মানি না। এতদিন ধরে যে রান্নাঘরে তোমার রান্না হয়ে এসেছে, আজও তাই হবে। তুমি বড় বৌমাকে বড় ঘর ছেড়ে দিতে। রান্নাঘরের অধিকার আমার। অবুঝ হয়ে না, আমি নিজে হাতে সব ভাগ করে দিয়েছি। এখন আর ওদের সরে যেতে বলতে পারি না। দেবা নেওয়ারির সংসারে আর তো ওদের আমার কিছু দেবার নেই। আমার কর্মফলেই তো ওদের ভুগতে হচ্ছে। সামান্য এই রান্নাঘরের অধিকারটা না হয় ছেড়েই দিলে। তাহলে আমি রান্না করব কোথায়? তোমাকে দুবেলা খেতে দেব কি করে? কেন, ওই বারান্দারই এক কোণে রান্নার একটা ব্যবস্থা করে দেবে সীতা। সেইখানেই না হয় বুড়ো বুড়ির দুটো ভাত ফুটিয়ে নিও। কি পাপ আমরা করেছিলাম বলতে পারো, যার জন্য আমাদের? পাপ পুণ্যের হিসেবের ভার তো রাধা মাধবের, নিয়তির লিখন। তা নইলে আজ চিরদিন কারো সমান যায় না। প্রাচুর্যের সুখ তো দেখেছি, এবারে দারিদ্র্যের দুঃখ ভোগ করতে হবে। জীবন যেভাবে এসে দাঁড়াবে তাকে সেইভাবেই মেনে নিতে হবে। ভবিতব্যের হাতে আমরা সবাই বন্দী। দুঃখ করো না, আমার জন্যই তো এই সংসারে সর্বনাশ নেমে এসেছে। ধরে নাও এ তারই প্রায়শ্চিত্ত শুরু। আমি কি করলাম যে মা আমাকে একদিন এই পরিবারের বউ করে বরণ করে তুলেছিলেন, তাকে এত বড় আঘাত দিলাম? কি করে, কেন দিলাম? এ বাড়িতে এসে কি পাইনি আমি? সুখ, শান্তি, আনন্দ, সম্মান সবকিছুই তো দুহাত ভরে দিয়েছে। আজ সংসারটা হঠাৎ বিপর্যয়ের মধ্যে পড়ে গেছে বলে। কেন পড়েছে সবই তো আমি জানি, তা সত্ত্বেও বাকি এভাবে আঘাত দিলাম। নিজের কাছে নিজেই এত ছোট হয়ে গেলাম আমি। কেন সামান্য রান্নাঘরের অধিকার বজায় রাখবার জন্য আমি কি করলাম? আমি এত নিচে নামলাম ঠাকুর, এত নিচে নেমেছি আমি। বৌদি,
হ্যাঁ মেঘ বলো ঠাকুরপো। না মা, কি মা, কি হয়েছে মায়ের? হ্যাঁ কি করে বলি তোমাকে? বলো না ঠাকুরপো, কি হয়েছে মায়ের? ছোট বল্লা, কি হয়েছে মায়ের? মা নিজের ঘরে বসে কাঁদছে বৌদি। মাকে তো তুমি জানো, কোনোদিন মা কাউকে কোনো কটু কথা বলেনি। সেই মাকে তুমি এভাবে... চুপ কর, আর আমাকে লজ্জা দিও না ঠাকুরজি। আমি নিজের দিকে তাকাতে পারছি না, ঘেন্না করছে তাকাতে। আমি মাকে রান্নাঘর থেকে রান্না না করতে দিয়ে তাড়িয়ে দিয়েছি। আমি কি করে এরকম একটা নিজ কাজ করলাম? আমি কি বদলে গেলাম? আমি বদলে গেলাম ঠাকুরজি। আমি তো সেই কথাটাই বলছি। প্রথমটা শুনে আমি প্রচন্ড রেগে গেছিলাম যে এরকম দুর্ব্যবহার তুমি মায়ের সঙ্গে কি করে করতে পারো। কিন্তু তুমি তো সে মানুষ নও বৌদি। আমার মাথায় আগুন চেপে গেল। আমার কি হলো ঠাকুরপো? আমি তো এরকম নই। আমি এত নিচে নেমে গেলাম। এরকম বদলটা কেন ঘটলো ঠাকুরজি, বলো না। শুধু তুমি একা বদলাওনি বৌদি, আমরাও তো বদলে গেছি। এই যে বাড়িতে এত বড় একটা অঘটন ঘটে গেল, কই আমরা তো কেউ গিয়ে মা বাবার পাশে দাঁড়াইনি। শুধু তাদেরকে দোষারোপ করেছি আর তাদের দিকে অভিযোগের আঙুল তুলেছি। শুধু তুমি নিচে নেমে যাওনি, আমরা সকলেই নিচে নেমে গেছি। কেন এমনটা হলো বৌদি? আমরা কত সুখে আনন্দে একসাথে সংসার করতাম, আর একটা দুঃসময় আসাতে আমরা এতখানি স্বার্থপর হয়ে গেলাম। এরপর কি হবে বলো তো বৌদি? আমি জানি না ঠাকুর বাবা, আমি কিচ্ছু বুঝতে পারছি। এই আলাদা হয়ে যাওয়াটাই কিন্তু আমাদের কাল হয়েছে। হ্যাঁ, একসঙ্গে থাকলে আমরা এই বদলগুলোকে আটকাতে পারতাম বৌদি। ভবিতব্য কে পারবে ঠেকাতে? যা হবার ছিল তাই হয়েছে ঠাকুরজি। আমরা কেউ কিচ্ছু করতে পারবো না। আমি শুধু ভাবছি এরপর আমি মার মুখের সামনে গিয়ে তাকাবো কি করে, কিভাবে দাঁড়াবো না সামনে। তোমার দাদাকে কি জবাব দেবো বলো তো? ঠাকুরে কোন পরীক্ষা নিলেন আমার? কোন পরীক্ষা নিলেন? পরীক্ষা শুধু তোমার নয় বৌদি, আমাদেরও। আমরা শুধু নিচে নামতে নামতে আর কতটা নিচে নামবো, কতটা নিজেদের কাছে ছোট হবো বলতে পারো? ঠাকুর, কেন পাগলামো করছিস ললিতা? যেটা হবার নয় তার পিছনে কেন ছুটছিস? কে বলেছে হওয়ার নয়? একটা ডাক্তার বললো তার কথা শেষ কথা হবে? আমি আরো বড় ডাক্তারের কাছে যাব। আর তাছাড়া তোর এই চোখের ব্যাপারটা নিয়ে তো রিসার্চ হচ্ছে, ভালো তো হয়ে যেতে পারে দাদা। হ্যাঁ, আমিও জানি রিসার্চ হচ্ছে, কিন্তু রিসার্চ করে একটা ভালো রেজাল্ট এসছে সেরকম কোনো খবর পেয়েছিস তুই? ভালো রেজাল্ট তো পেতেও পারি রে। তোকে তো বলছি আমি অনেক বড় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। তোকে বলেছিলাম না অলোক মিশ্রর কথা, উনি বিদেশে আছেন, উনি ফিরুন, ওনার সঙ্গে আমি যোগাযোগ করব। তুই কেন এত ব্যস্ত হচ্ছিস? হ্যাঁ, কেন? আমার তো কোনো অসুবিধা হচ্ছে না, আমি তো বেশ ভালো আছি রে। আমার কনসেন্ট্রেশন বাড়ছে, আমার জীবনের এই অধ্যায়টাকে আমি বোঝবার চেষ্টা করছি, অনুভব করার চেষ্টা করছি।
যাকে পাবার আশা আমি চিরকালের মতন হারিয়েছি, তাকে অন্তরের দৃষ্টি দিয়ে দেখার চেষ্টা করছি। কি হবে আমার এই দু চোখের আলো দিয়ে নতুন করে? দাদা, তোকে পৃথিবীটা দেখতে হবে তোর নিজেরই বাঁচার জন্যে। ইন্দুর ওপর অভিমান করে তুই নিজের সুস্থ হওয়ার আশাটা ছেড়ে দিবি? পাগলি মেয়ে, ডাক্তার যেখানে হাল ছেড়ে দিয়েছে আমি সেখানে কি করে আশা করব বল? ডাক্তার জবাব দেননি, কিন্তু হ্যাঁ স্পষ্ট করে বলেছেন আপাতত কোনো আশা নেই। আপাতত বলেছেন, কিন্তু তার মানে সম্ভাবনা আছে। আমি হাল ছাড়বো না। কি করে হাল ধরবি তুই? এ কদিন নার্সিং হোমে আমার চোখের ট্রিটমেন্টের জন্য কম টাকা খরচ হয়েছে। এখন যদি নতুন কোনো ডাক্তার আমার চোখে ট্রিটমেন্ট করতে চায়, যদি আমার চোখে অপারেশন করতে চায়, সে টাকা তুই কোথা থেকে পাবি? হ্যাঁ, আমার জন্য তুই সর্বশান্ত হয়ে যাবি। আমি সেটা হতে দেব না, কিছুতেই না। তুই যদি চোখে দৃষ্টি ফিরে পাস, আমি সর্বশান্ত হয়েও খুব সুখী হব রে। যেখান থেকে পারি, যেভাবে পারি আমি টাকা জোগাড় করব। দেখ, আমার স্কুলে চাকরিটা তো আছেই, একটা ব্যবস্থা ঠিক করে ফেলবো, দেখিস। না, তুই কিচ্ছু করবি না। আমি আমার এই অন্ধ চোখ নিয়ে যেরকম আছি সেরকমই থাকবো। আর তুই যদি আমার কথা না শুনিস, আমি এই অবস্থাতেই আবার হারিয়ে যাব। তখন চেষ্টা করলেও তুই কিন্তু আমায় খুঁজে পাবি না, আমি বলে দিলাম। দাদা, সব ঠিক হয়ে যাবে রে, দেখিস। ঠিক হয়ে যাবে সব। আমি তোমাদের এখানে একা ফেলে রেখে আলাদা থেকে শান্তি পাবো না। গোত্রান্তর হয়ে গেছে তোমার। এখন তোমার নিজের সংসারেই তোমাকে তোমার শান্তি খুঁজে পেতে হবে। সময় সুযোগ পেলে আসবে, আমরা তো রইলাম। দাদুকে আমি বলবো, শোনো না পিসি, দাদু যদি তোমাকে বারণ করে, বলে এ বাড়িতে তোমাকে থাকতে হবে, তাহলে তো তুমি আর যাবে না। না না রাধা, তুই কিচ্ছু করিস না, তুই কাউকে বলিস না, আমাকে যেতে দে। এখনো গুছিয়ে উঠতে পারোনি না তুমি? আমি দেখতে এলাম নতুন ফ্ল্যাটটা কিরকম হয়েছে। বেশ ভালো, বেশ খোলামেলা, সুন্দর। আসলে অপূর্ব চয়েসটা ভালো তো। আচ্ছা ইন্দুদি, তুমি আমাকে বলো না, আমি কি হেল্প করতে পারি তোমাকে? করতে পারি যদি বলো। না, দরকার নেই তোমায় কিছু করতে হবে। কেন বলো না আমাকে। না 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 না,
তুমি কোনো কিছু ছবে না, প্লিজ। কিছু ছবে না তুমি। ছোবো না আমি? না। আমি কি অচ্ছুত? তোমার তো এইসব চুচিবাই ছিল না বলেই জানতাম। ঠিক আছে, যদি আমাকে অচ্ছুত মনে করো, একটু চারদিকে গঙ্গা জল ছিটিয়ে নিও। কাউকে কাউকে দেখলে না আমার মধ্যে ওই ছুত অচ্ছুত ব্যাপারটা জেগে ওঠে, জানো তো? ও, তার মধ্যে আমি পড়ি বুঝি? তুমি তো বুদ্ধিমতী মেয়ে, সব কথা তোমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে বুঝি? না, ঠিকই বলেছো, আমি বুঝতে পারছি। তুমি যখন আমাকে অচ্ছুতের দলে ফেলেই দিয়েছো, তখন আমি বরং একটু অপূর্বকে ছুঁয়ে দেখি। বিশাখা, অপূর্ব নিশ্চয়ই আমাকে তোমার মতো অচ্ছুত ভেবে সরিয়ে দেবে না? অপূর্ব, অপূর্ব, অপূর্ব কোথায়? বাড়িতে নেই অপূর্ব। ও, কোথাও গেছে? জানি না। জানো না, আমায় বলতে চাও না? অবশ্য তুমি না বললে কিছু যায় আসে না, কারণ আমি নিজেই জেনে নিতে পারবো। শোনো বিশাখা, তোমার সঙ্গে অপূর্বর এই মেলামেশাটা আমি একদম পছন্দ করছি না। জানি তো, তোমার জায়গায় আমি থাকলে আমারও পছন্দ হতো না, কিন্তু কি করব বলো? অপূর্বর সঙ্গে মেলামেশাটা তুমি পছন্দ না করলেও অপূর্ব কিন্তু খুব পছন্দ করে। ও নিজেই চায় আমার সঙ্গটা এনজয় করতে, আর ওর এনজয়মেন্টে তো আমি বাধা দিতে পারি না। বিশাখা, বিশাখা, তুমি কি চাও বলো তো? তুমি কি চাও আমার সংসারটা ভেঙে যাক? ছি ছি, তা কেন চাইবো? তোমার সংসার ভেঙে যাক এটা আমি কেন চাইবো? তবে হ্যাঁ, দুটো সংসার একসঙ্গে তো তুমি চালাতে পারো না, তাই আমি একটা ভাগাভাগির চেষ্টা করছি। অবশ্য চেষ্টাটা এখন আমি করছি না, জানো, অপূর্ব নিজেই করছে, আমি শুধু সহযোগিতা করছি। ব্যাস ব্যাস বিশাখা, থামো, আমি আর তোমার কথা শুনতে চাই না। আর শোনো, আমার সংসার একটাই, আর সেটা অপূর্বকে নিয়ে, আর কোনো সংসার আমার নেই। ওমা, সে কি? সুদীপ দা, সে কোন সংসারে যাবে ইন্দুদি? বিশাখা, সুদীপ কোথায় থাকবে, কোথায় যাবে, সেটা তার চিন্তা, আমার নয়। কি বলছো তুমি এসব? তোমার প্রথম সংসার তো সুদীপদাকে নিয়েই। সুদীপদাই তো তোমার আসল স্বামী। চুপ করো, তোমাকে আমি আর সহ্য করতে পারছি না, চলে যাও এখান থেকে। আর শোনো, ভবিষ্যতে আর কোনোদিনও তুমি এ বাড়িতে আসবে না, বুঝেছ? যাও। তুই যখন বলছো তখন তো আমাকে চলে যেতেই হবে। যাচ্ছি, তবে এখন আমি এই জন্য চলে যাচ্ছি কারণ অপূর্ব বাড়িতে নেই। পরে আমায় অপূর্বর কাছ থেকে একটা কথা জানতেই হবে, আর আমি জেনে নেবেও সেটা, যে ও তোমার মতে চলবে না নিজের মতে চলবে। তুমি যতই চেষ্টা করো না কেন বিশাখা, অপূর্ব আমার মতেই চলবে, আর আমরা দুজনে আমাদের দুজনের মতে একসাথে পথ চলবো।